হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো গতকালকে ভিডিওটা করেছিলাম আর পোস্ট করেছি আজকে সকালে। তো আজকে সকালে ভিডিওটাতে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে আমি লাস্টে একটা কথা বলেছিলাম যে নতুন করে ওয়াইটিতে আবার নাটক শুরু হয়েছে, কেচ্ছা শুরু হয়েছে। তো এই নিয়ে একটা ভিডিও আসবে, তো সেই ভিডিওটাই এখন করতে এলাম। হ্যাঁ জানি অনেকটা দেরি হয়ে গেছে, কেননা আমি সময় করে উঠতে পারিনি। সারাদিন মানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে। আর এই জন্য না একটু ব্যস্ত ছিলাম, শাড়ির চারিদিকে কাদা কাচাকুচি, মানে কি বলবো, ছাড়ো সব ব্লগিংয়ের ব্যাপার আর কি। এটা আমি তোমাদেরকে এখানে বলতে চাইছি না। তো ব্যস্ততার কারণেই আমি আর কাজ মানে এই ভিডিও করে উঠতে পারিনি। সারাদিন ধরে অনেক ভিডিও দেখছি, আর যেটা জানো তো, ভিডিও করার থেকে বেশি প্রয়োজন ছিল দেখার। না দেখলে আমরা বুঝবো কি করে যে কি বলতে হবে, কেন বলতে হবে, আর যেটা বলতে যাচ্ছি সেটা নিয়ে কিছু জানি কি না আদেও সেটাও তো দেখতে হবে, তাই না? চলো মোদ্দা কথায় আসি। তো নতুন কেচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টাকা ইনকাম, একটা মানে আলাদা প্রসেসে টাকা ইনকাম। আমরা তো ইউটিউবে ভিডিও করি ইনকামের জন্য, কিন্তু এটা একটা আলাদা প্রসেস। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে নাকি লক্ষ লক্ষ টাকা আসছে। আর সে টাকাটা কেন আসছে, সেটা হচ্ছে আমাদের সন্দীপের ছেলে কৃষাণুর জন্য আসছে। হ্যাঁ, নাম করেই বলছি, কেননা সন্দীপের নাম করে ভিডিও এর আগে আমি অনেক করেছি, এতে কোনো দোষ হবে না। তো আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলতে চাই না। যেটা বলবো সেটা একটা মানে নিজের মতামত, মানে বলতে গেলে এটা নিজের মতামত। তো এই এই যে একটা ষড়যন্ত্র, কেচ্ছা, যাই বলো না কেন চলছে, তো এটা অ্যাকচুয়ালি ঠিক না বেঠিক আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ পরিষ্কার নই, পরিষ্কার করে বুঝতে পারছি না আদৌ এটা ঠিক না বেঠিক, যতক্ষণ না প্রুফ সমেত দেখতে পারবো জিনিসটা। তো এখনো পর্যন্ত কেউ সেরকমভাবে প্রুফ দিয়ে উঠতে পারেনি। আমরা দেখছি, মুখের কথা শুনছি, সবার মুখের কথা শুনছি, লাইন দিয়ে এ একবার লাইভ করছে, ও একবার লাইভ করছে, এ একটা ভিডিও নামাচ্ছে, ও একটা ভিডিও নামাচ্ছে, সবার ভিডিও লাইভ, মানে শুধু শুনছি আর দেখছি, তাই না? ঘটনাটা আদৌ কতটা সত্যি, তার গভীরতাটা কতটা, আদৌ এটা ষড়যন্ত্র না ভালো প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা কেউ জানি না। অনেকটা আন্দাজ করতে পারি, বুঝতে পারি। তো প্রথমত একটা কথা বলবো, অ্যাকচুয়ালি যে মেন এই টপিকটার মধ্যে যে মেন বড় ক্রিয়েটার মিনস সন্দীপ। তো বড় ক্রিয়েটারকে নিয়ে যে এই ঘোটালাটা তৈরি হয়েছে, তার কি মনে হয় না এটার বিষয়ে কিছু কথা বলা উচিত? অবশ্যই মনে হয় কথা বলা উচিত, কিন্তু সে কিন্তু কোনো রকম সাড়া দিচ্ছে না। তার উচিত সবার আগে সব কিছু ক্লিয়ার করা, কিন্তু সে কিচ্ছু ক্লিয়ার করছে না। আর সাথে সাথে উচিত তার বাড়িতে যে যাওয়া আসা করে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না নাম নেব না, দেখো মনে মনে যাই থাক, মুখে আমি সেটা সবসময় প্রকাশ করতে পারবো না, তাই তার নামটা আমি নেব না। যদি বুঝতে পারি সে সৎ, আবার তার নাম নিয়ে ভিডিও করব। আমি এর আগেও তার নাম নিয়ে ভিডিও করেছি, দিদি বলে সম্বোধন করেছি, আজকে সেটা করছি না। কেননা কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেও একটা দালালি করছে। একমাত্র ওই গুথোপাকে দালাল বলবো আর তাকে ছেড়ে দেব, সেটা হতে পারে না। দোষ যে করবে তাকেও শুনতে হবে না। আমি বলছি না ও দালালি করছে, মানে দালালি, অ্যাকচুয়াল দালাল বলছি না, বলছি দালালি কিন্তু করার চেষ্টা করছে অবশ্যই, সেটাই আমার বক্তব্য। এটা আমরা দেখতে পাচ্ছি। যদি না হতো, আমার একটা জিনিস মনে হয়, পাশে থাকার মানে এই নয়। আমাদের এই ওয়াইটিতে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, মানে এখন তো বেড়ে চলেছে দিনের পর দিন। তো কেউ কিন্তু কারো বাড়িতে যায় না চট করে, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কারো বাড়িতে চট করে যায় না। সেখানে পাশে থাকা মানে ভিডিও টু ভিডিও করো, পাশে থাকা মানে কিন্তু বাড়িতে যাওয়া নয়। সেখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি ওই সন্দীপের বাড়িতে দিনের পর দিন গেছে, পাশে দাঁড়ানোর নাম করে। হ্যাঁ, পাশেও দাঁড়িয়েছে, তার হয়ে গলাও তুলে, মানে তার হয়ে আওয়াজও তুলেছে, অনেক অনেকবার আমরা সেটা দেখেছি। হ্যাঁ, ভালো প্রচেষ্টা করেছে। আমরা যেখানে সন্দীপের পক্ষে কথা বলি সেখানে বলবো ভালো প্রচেষ্টা করেছে। এবং ওই বাচ্চাটা কৃষাণু, তার জন্য প্রচুর প্রচুর গিফট, টাকা সব এসেছে। হ্যাঁ, খুব খুশি হয়েছি। একটা মানুষকে ভালোবেসে কেউ যখন কিছু দেয় সেটা অবশ্যই খুশি হই, না কোনো হিংসা নয়। ওই নাম্বার ওয়ান গুথোফা দালালের মতো হিংসা করব না যে কেন আসছে, ওরা আসছে আমাদের তো বই আসছে না, না না কোনো হিংসা নয়। বাচ্চা ছেলে, তাকে ভালোবেসে সবাই যা খুশি দিতে পারে। তবে একটাই কথা বলবো, এই রকম বাচ্চা
অভাবী বাচ্চা, যারা মানে দুবেলা দুমুঠো খেতে পায় না, সেই রকম বাচ্চাকে সাহায্য করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেননা সন্দীপের এমন কিছু কম আর্নিং হয় না, এমন কিছু তার অবস্থা খারাপ নয় যে সে একটা বাচ্চাকে মানুষ করতে পারবে না। অবশ্যই তার আর্থিক সচ্ছলতা আছে, প্রচুর প্রচুর আর্থিক সচ্ছলতা আছে, যেটা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের তার কানা করিও নেই। এটা মানে পুরো একদম খাঁটি সত্য কথা। ওর কিসের অভাব আছে? যেমন সুন্দর ঘরবাড়ি, তেমন মানে অভাব, খাওয়া পড়ার অভাব বলো, জামা কাপড়ের অভাব বলো, কোনো কিছু নেই। ভালোবেসে যে পাঠাচ্ছ, যাই পাঠাচ্ছ, গিফট পাঠাও, প্রয়োজনীয় জিনিস কিনে পাঠাও। যদি যদি কারো মনে হয় যে না, আমার পক্ষে এই জিনিসটা পাঠানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, আমি তাকে টাকা দিচ্ছি, সে সেটা তার পছন্দ মতো কিনে নিক। কেননা বাচ্চা ছেলেকে কেউ যদি চায় একটা জামা কাপড় কিনে দিতে, সেই জামা কাপড়টা কিন্তু তার গায়ে নাও ফিট হতে পারে। তো সেই কারণে চাইলেও সে টাকা দিতে অবশ্যই চাইতে পারে। সেটা ডাইরেক্ট সন্দীপের অ্যাকাউন্টে ট্রান্সফার করো। ভায়া হয়ে কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার তো মতে এটাই বলে। আর যেসব ব্যক্তিরা টাকা পাঠাচ্ছ, তারা একটুখানি খোঁজ খবর নাও যে সেই টাকাগুলো অ্যাকচুয়ালি সব টাকা যাচ্ছে কিনা তাদের কাছে। না, আমি কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকে দোষ দিচ্ছি না, আমি একটাই কথা বলছি, যেহেতু তার বিরুদ্ধে একটা আঙুল উঠেছে যে সে টাকা আত্মসাৎ করছে, সে হয়তো কিছু পার্সেন্টেজ নিচ্ছে, কিন্তু বলা হচ্ছে যেটা, যে সে হয়তো কিছু পার্সেন্টেজ নিচ্ছে কিন্তু সবটা সন্দীপের কাছে পৌঁছাচ্ছে না। তো আমি সেখানে বলবো এই জিনিসটা থেকে সে সরে যাওয়াই ভালো। একটা প্রুফ সে দিয়ে দিক যে হ্যাঁ, আমি দেখো এই টাকা এসেছে। দেখো এখনকার যুগে অনলাইন ট্রানজ্যাকশান হয়, সমস্ত বিষয় অনলাইন। তো অনলাইন ট্রানজ্যাকশানে কোনো কিছু কেউ পাঠাবে আর তার প্রুফ থাকবে না, সেটা তো হয় না। যেহেতু তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, দেখো ষড়যন্ত্র না সত্যি সেটাও বলতে পারবো না, কিন্তু একটা ঘোটালা ঘটেছে কেস, তো সেখানে তার উচিত সব কিছু ক্লিয়ার করে দেখিয়ে দেওয়া। আর সেই টাকা সন্দীপের কাছে পৌঁছেছে কিনা সেটা সন্দীপ বলবে, তাহলেই ব্যাপারটা মিটে যাবে। আর যদি সে সেটা না করে, তাহলে বুঝতে হবে যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যা কিছু বলছে। আমরা পারি নাকি সেটাকে ভাবতে? অবশ্যই পারি, অবশ্যই পারি। কেননা যখন আমাকে কেউ আঙুল তুলে বলবে যে তুমি এটা নিয়েছো, আমি তো হাতে নিইনি, কেননা কেউই আমার কাছাকাছি থাকে না, আমার বাড়ির পাশে কারো বাড়ি নয়, তাদের বাড়ি অনেক দূরে, কেউ বিদেশে থাকে, কেউ দেশের মধ্যে কে আছে, বিদেশের মধ্যে কে আছে আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু বিদেশ থেকেই বেশি টাকাগুলো আসে, তো অবশ্যই অনলাইনে আসে, কেউ হাতে তুলে টাকা দিয়ে যায় না। আর যদি কেউ হাতে তুলে টাকা দিয়েও যায়, তো সে তো বলবে যে এটার বিষয়টা তো কই তুমি বললে না, আমি তোমায় হাতে তুলে দিয়ে এসেছিলাম, বলবে, অবশ্যই বলবে। তাই বলবো যে যে দিচ্ছ শেষে তো জানোই। তো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি প্লিজ বলুক যে হ্যাঁ, আমি এই টাকা পেয়েছি, এবং সেটা ওয়াইটিতে শো করুক, অনলাইন যে সমস্ত ট্রানজ্যাকশান হয়েছে তার ফুল ডিটেলস সে শো করুক। আর তাহলেই তার মাথায় যে অপবাদটা লেগেছে, কলঙ্কটা লেগেছে, সেটা ধুয়ে মুছে যাবে। তা ছাড়া কিন্তু তাকে বিশ্বাস করার কোনো উপায় নেই। আর আরেকটা কথা বলবো, অনেক গরিব বাচ্চা আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, দয়া করে তাকে গিয়ে সাহায্য করুন আপনারা। যারা যারা সাহায্য করছেন, যারা ওই কিষাণুকে, বাচ্চাটাকে ভাবছেন যে অসহায়, সে কিন্তু অসহায়, মা হারা, অসহায় নয়, বুঝলেন? সে মা হারা, তার মা চলে গেছে বাড়ি থেকে, কিন্তু সে অসহায় নয়, তার কাছে তার বাবা আছে, ঠাম্মা আছে, দাদু আছে, সবাই আছে, এমনকি তার একটা বিশাল বড় বাড়িও রয়েছে, তার খাওয়া পড়ার অভাব নেই, তার বাবার জমি জায়গার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। সে কি জামা পরতে পায় না? সে কি খেতে পায় না? না একটা জন্মদিন গেলে তার বাবা তার জন্মদিনটা করতে পারবে না? এই বিষয়টাতে সন্দীপের ক্লিয়ার করা উচিত যে এসবগুলো তোমরা বন্ধ করো। আমার ছেলেকে গিফট তোমাদের পাঠালে শুধু গিফটটা পাঠিও, কোনো টাকা পয়সা পাঠিও না। বেকার বেকার আমি কোনো অশান্তি নিতে চাই না। সন্দীপ কিন্তু কোনো কিছু ক্লিয়ার করছে না, বড় ব্লগার বলে একদম চুপচাপ আছে। আর এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে, সাথে কিছু বিদেশি মানুষরা রয়েছে যারা ভিউয়ার্স, যারা ওই গ্রুপে আছে, ওই দলে আছে, সমস্ত মানুষ নিজেদের মধ্যে লড়াই করে চলেছে। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না।
আদৌ কোনটা সত্যি কোনটা মিথ্যে কিন্তু ক্লিয়ার নয়। আমরা কাউকে খারাপ বলতে পারি না, কাউকে খারাপ বলতে পারি না। না আমি এখানে সঞ্জয় দাকে বলবো সে ভুল বলছে, না আমি ওখানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকে বলবো যে ও ভুল। বলতে পারবো না, এক্ষুনি বলতে পারবো না, কিন্তু যদি প্রুফ হয়ে যায় তারপর যে দোষী তাকে বলতে পারবো, সে যেই হোক। আমরা নিরপেক্ষ, আমরা কখনো দলবাজি করি না। হ্যাঁ, যে মানুষটাকে মনে হয় যে সে সঠিক বলছে তার পক্ষে অবশ্যই কথা বলি, তার পক্ষেই কথা বলি। এখনো পর্যন্ত সঞ্জয় দাকেও মনে হয়নি যে সে ভুল বলছে, আর ওদিকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকেও মনে হয়নি যে সে ভুল বলছে, কেননা সে তার যুক্তি দিয়ে বলছে আর সঞ্জয় দা তার যুক্তি দিয়ে বলছে। হঠাৎ করে যখন একটা জিনিস উদ্ভূত হয়, হঠাৎ করে যখন একটা জিনিস ওয়াইটিতে সামনে আসে, দেখো ওয়াইটিতে এমন একটা নোংরা খেলা চলছে না, একের পর এক, এটা কিন্তু আগে হতো না, একের পর এক জিনিস উঠে আসছে। তো সেই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করা দরকার, সে সমস্ত জিনিস না হওয়াটা দরকার, এটাও চলতে পারে না। এই যে কেচ্ছা শুরু হয়েছে, দুদিন পর ওয়াইটিটাই না উঠে যায়, যদি উঠে যায় অনেক মানুষের কিন্তু সমস্যা হয়ে যাবে, যাদের এই ওয়াইটি থেকে ইনকাম, যাদের আদার্স কোনো রকম সোর্স অফ ইনকাম আদার্স কোনো কিছুতে নেই, কোনো ইনকামের সোর্স নেই কারোর কাছে, তো সেই মানুষগুলো কোথায় যাবে? তোমরা যারা সাহায্য করছো তাদেরকে আমি একটা কথা বলি, এর আগে আমি একটা ভিডিও করেছি প্রিয়াকে নিয়ে, তো তাতে বলেছিলাম যে প্রিয়া যদি কোনোদিন সাহায্য চায় অবশ্যই সকলে সাহায্য করো। তো এখন প্রিয়ার ছেলেটার জন্য কিছু করো না, প্রিয়ার ছেলেটা তো সত্যি অসুস্থ আর তার প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন। হ্যাঁ, এমন কোনো দিন যদি আসে আমরা নিজেরাও আমাদের যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, হ্যাঁ জেনুইন কোনো প্রয়োজন, খেতে পাচ্ছি না পড়তে পাচ্ছি না জন্য নয়, অবশ্যই খেতে পারবো, খাওয়া পড়ার জন্য কখনো টাকা লাগে না, খুব প্রয়োজন কারো অসুস্থতার জন্যই লাগে। ওই নাম্বার 1 দালালের মতো ওই কারো পিছনে বাঁশ দিয়ে কেস খেয়ে এসে সেই কেস থেকে বাঁচার জন্য টাকা চাইতে আসাটা উচিত নয়। কেউ যদি অসুস্থ থাকে, কারো শরীর খারাপ থাকে, সেই অসুস্থতার জন্য যদি তাকে প্রচুর টাকা দিতে হয়, তখন সবাই মিলে সাহায্য করো। যে বাচ্চাটা ভালো আছে সুস্থ আছে, আমি চাই সারা জীবন ভালোই থাক সুস্থই থাক, সেই বাচ্চাটার জন্য এত চিন্তা কেন? হ্যাঁ, তাকে সহানুভূতি দেখাতে পারো, সে যেহেতু মাকে হারিয়েছে তার জন্য তাকে সহানুভূতি দেখাতে পারো, কিছু খেলনা পাঠাতে পারো, গিফট কিছু পাঠাতে পারো, এগুলো ওর প্রয়োজন কিন্তু নয়। ওগুলো যে ও যা পাচ্ছে না, কি বলবো, হয়তো তার ভাগ্যে পাচ্ছে, বলবে হয়তো ভাগ্যে পাচ্ছে, অবশ্যই ভাগ্যে পাচ্ছে, কিন্তু যার সত্যি প্রয়োজন এই ওয়াইটিতে তো যারা দিচ্ছে তারা তো গোটা ওয়াইটিটাকে চেনে, জানে কার প্রয়োজন নেই, তবেই না দিচ্ছে। সবাইকে চেনে বলেই না আজ কিষাণুকে দিচ্ছে, একটা সিম্প্যাথি দেখিয়ে দিচ্ছে, কিন্তু এই সিম্প্যাথিটা ওর এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। যার সত্যিকারের প্রয়োজন আছে তাকে প্লিজ দাও। প্রিয়া ছেলেটার সত্যি প্রয়োজন আছে, প্রিয়া হাত পাতেনি, এখনো পর্যন্ত হাত পাতেনি কারোর সামনে, কোনো জায়গায় বলেনি যে আমাকে এই টাকাটা তোমরা দাও। ও যদি চাইতো এখনই ওর অ্যাকাউন্টে লক্ষ টাকা ঢুকে যেত, ও যদি একটা কিউআর কোড দিত, অনেক মানুষ মুখিয়ে আছে ওকে টাকা দেওয়ার জন্য, অনেক মানুষ চাইছে যে প্রিয়া কিউআর কোডটা দিক, ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সকলে দিতে চাইছে, যে যেমন পারবে দেবে, কেউ 1 টাকা দিক 2 টাকা দিক 100 টাকা দিক 50 টাকা দিক 20 টাকা দিক 30 টাকা দিক, দেবে তো। 1 লক্ষ মানুষ যদি 1 টাকা করেও দেয় তাহলেও 1 লক্ষ টাকা হয়। প্রিয়ার 2.5 লাখ সাবস্ক্রাইবার যদি 100 টাকা করেও দেয়, হিসাব করে নাও কত হয়। আমি অঙ্কে খুব কাঁচা, ওই হিসেব আমি অন্যভাবে করতে পারবো না, তবে সোজা হিসেব। তো তাহলে বলো কার প্রয়োজন বেশি? আজ এই টাকা নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে এত ঘোটালা চলছে, সবার উচিত ক্লিয়ার করে দেওয়া, যার বিষয় অ্যালিগেশন এসছে তাদের উচিত ক্লিয়ার করে দেওয়া। আর সন্দীপ কেন মুখ খুলছে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সন্দীপ কেন বারণ করে দিচ্ছে না যে আমাকে কাউকে কিচ্ছু পাঠাতে হবে না, আমার যা আছে সেই নিয়ে আমি খুশি আছি, তোমরা শুধু আশীর্বাদ করো তাহলেই হবে। যদি এটা না করে সন্দীপ, তাহলে বুঝবো ওর লোভ রয়েছে, ওর প্রচুর লোভ রয়েছে টাকার, তাই এটা করেনি। তো আর 1-2 দিন দেখি কি হচ্ছে, তারপর আবার এই বিষয়ে কথা বলবো। তো এখনের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে। টাটা।